আকাশ, তার মানে আমার ভোরের স্বপ্ন সত্যি হতে চলেছে। আমি আজ ভোরেই স্বপ্ন দেখছিলাম কার সঙ্গে যেন তোর একটা বিয়ে ঠিক হচ্ছে। সাইড থেকে মুখটা ওই ছায়া অধিকারীর মতোই লাগছিল। তার মানে জ্ঞান দিদি হতে চলেছে আমাদের বৌদি। তুই মিথ্যা কথা বলার জায়গা পাসনি। তুই একবারে স্বপ্নে আমার ছায়া অধিকারীকে বিয়ে করতে দেখেনি। হ্যাঁ রে, দেখেছি। এদিকে আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে আর তোরা এখানে যা নয় তাই বলে যাচ্ছিস। মানে সত্যি বাবা। তো ভাই তুই চিন্তা করিস না, তোর বাবা যখন ঠিক করেছে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। শুধু বাবা বলেছে নাকি? তোদের ওই জ্ঞান দিদি নিজে ফোন করে আমায় বলেছে যে আমায় বিয়ে করতে চায়। কি বলছিস ভাই? হ্যাঁ, নেহাত আমি মেয়েদের অসম্মান করতে পারি না, তাই আর না করতে পারলাম না। আমিও না কিরকম একটা ঘেটে ঘ হয়ে গেছিলাম, তাই বাধ্য হয়ে হ্যাঁ বলে দিলাম। এই শোন না, ওই ছায়া অধিকারী কি বললো? কি বললো এই আকাশ? কি বললো? অত শত আমি শুনিনি, তবে আমিও পরিষ্কার করে একটা কথা বলে দিয়েছি। এই আকাশ সেনগুপ্তর মতন এরকম ড্যাশিং হ্যান্ডসাম একটা ছেলেকে বর হিসেবে পেলে তোমার জীবনে তুমি ধন্য হয়ে যাবে ছায়া অধিকারী। কি বললেন আপনি? কখন? এই যে এক্ষুনি আপনি কি বলছিলেন? এই সেরে ছেড়ে আবার বুঝি দুজনের ঝগড়া লাগলো। কি হলো? চুপ করে আছেন যে, বলুন কি বলছিলেন? কার কথা বলছিলেন? কে আপনাকে বিয়ে করে ধন্য হবে? হ্যাঁ, কি হলো? মুখটা বন্ধ কেন এখন? বলুন। আপনাকে না আমি প্লিজ প্লিজ এক মিনিট, মানে আমি একটা কথা বলবো। সেটা হচ্ছে কংগ্রাচুলেশনস আকাশদা, তোমাদের দুজনের তো বিয়েটা ঠিক হয়ে গেল। বাড়ির থেকেও সবাই এখন রাজি। ব্যাস, আর কি চাই? এবার তো শুধু মজা। ও আর একটা জিনিস দুজনকে আমি বলে দিচ্ছি, কিন্তু এবার থেকে নো ঝগড়া, কারণ এবার তো তোমাদের মিল হয়ে যাবে। নীল? আরে বাবা, মিল তো হতেই হবে। দুদিন পরে তোমাদের দুজনের বিয়ে হবে, আর তোমরা যদি খালি এরকম ভাবে ঝগড়া করো তাহলে এক ছাদের তলায় থাকবে কি করে বলো তো? আর তাছাড়া তোমাদের দুজনকে একসাথে কত বড় বড় সিদ্ধান্ত নিতে হবে, তাই না? চুপ কর, এসব কিচ্ছু করবো না আমি। এই করবি না মানে? করতে তো তোকে হবেই। দেখ, বিয়ের পর তুই রোজ আকাশদার জন্য সকালবেলা বেডটি নিয়ে আসবি, আর তারপরে এই ধর আকাশদা যখন কলেজে আসবে তার আগে জামা কাপড় বার করে রাখবি। আর আকাশদা তুমি কি করবে বলো তো? তুমি বরং ছায়ার শাড়ির কুচিটা ধরে দিও। ব্যাপারটা নাও। চুপ কর, চুপ কর। সবসময় এরকম করিস, মজাটা নষ্ট করে দিচ্ছিস। এই যে ব্যাপারটা সিনেমার মতো, এই যে এত ভালো লাগছে আমার, না খুব খুব এক্সাইটিং লাগছে ব্যাপারটা। থামবি তুই? প্লিজ থাম, প্লিজ। তো সব বিষয় বেশি বেশি না। আর আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? তুই দেখলি না একটু আগে কেমন বন্ধুদের সামনে হামবড়াই করছিল, নিজের কথা বলছিল বানিয়ে বানিয়ে কত। আমি ভাবতে পারছি না এরকম একটা মানুষের সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। ছি। এই 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 শোনো, আপনি চুপ করুন, একটা কথা বলবেন না। বিয়ে করবেন যে কিনা বন্ধুদের সামনে হিরো সাজবার জন্য বানিয়ে বানিয়ে কথা বলে, সে কিনা বিয়ের দায়িত্ব নিতে যাবে। যত সব। চল তো এখান থেকে। এই এক মিনিট। আচ্ছা ছায়া, তুমি তো কাল রাতে নিজে আমায় ফোন করে বললে যে তুমি বিয়েটা করতে রাজি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে মেয়ে একজন মানুষকে বিয়ে করতে রাজি হয় তাকে দেখে তো একটু নরম ভাবে কথা বলে, মাঝে মধ্যে মুখে একটু হাসি ফুটে ওঠে, কিন্তু তুমি তো আমায় সহ্যই করতে পারো। আচ্ছা ছায়া, তুমি আমাকে একটা কথা পরিষ্কার করে বলো তো, তুমি নিজের মন থেকে বিয়েটা করছো তো? মন থেকে তো হ্যাঁ, বিয়েটা তো ও মন থেকেই করছে। জোর করে কি কাউকে বিয়ে দেওয়া যায় নাকি? তুমি যে কি বলো না আকাশদা। আমি কি বলে ফেলছিলাম? এই বিয়ে তো আমাকে করতেই হবে, এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই। আকাশকে কি বলে ফেলছিলাম আমি? বিয়েতে যে ও রাজি সেটা তো তুমি বললে, ও তো বললো না। আমি যে বিয়েটাতে রাজি নই সেটাও তো বলিনি আমি আপনাকে। বিয়েটা হবে, হতেই হবে। চল।
যতই জ্ঞান দিদি মেজাজ দেখাবে, জানবি এটাই আসল প্রেম। ওই প্রেমের শুরুটাই হয় না অভিমান দিয়ে। কিন্তু ভাই আমাদের বৌদি যার আগই হবে এই আকাশকে দুবেলা কান ধরে উঠবস করাবে। অতই সোজা? একবার বিয়েটা খালি হতে দে, তারপর দেখবি কে কার কথায় উঠে আর বসে। এই ছেলেটাই তার মানে আকাশ। বাবা, মোবাইলে যে ছবি দেখেছিলাম তার থেকে তো সামনাসামনি অনেক বেশি গুড লুকিং দেখতে। তো এটা আমি কি শুনলাম? ছায়া আকাশকে কংগ্রাচুলেট করছে কেন? ছায়ার সাথে তো আকাশের বিয়ে হওয়ার কথা। উফ, কি জানি বাবা, আমি কিছু বুঝতে পারছি না। আমার তো সবচেয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে। তাহলে কি আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক? এই বিয়েটা নিয়ে একটা কিছু সত্যি লুকোচুরি চলছে। কিছু একটা গোপনীয়তা তো আছেই, আর আমাকে সেটা জানতেই হবে। কেঁচো খুঁড়ে কেউটে আমি ঠিক বার করবো। লস লস লস, রোজ রোজ এই এক কথা শুনতে আর ভালো লাগছে না আমার। হোয়াটস দ্য হেল ইজ গোইং অন? কি হচ্ছে চৌধুরী এসব? আরে বাবা, আমি তো জানি আমাদের কোম্পানি এখন কি সাংঘাতিক আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। স্যার কোম্পানি যে সিচুয়েশন, ইমিডিয়েটলি কর্মী ছাঁটাই না হলে কোম্পানিকে বাঁচানো যাবে না স্যার। স্যার আপনাকে তো আমি ডিটেলে মেলটা করেছি। সেল সমানে ড্রপ করছে, মার্কেটিংও পুরো হাত তুলে নিয়েছে স্যার। স্যার আসলে কি জানেন তো, এখন কোম্পানির রিসার্চ টিম নতুন কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি, আর সেই কারণে পুরো ব্যাপারটা কোথায় একটা থমকে গেছে। এই বছরে কোম্পানি আমাদের 65 কোটি টাকা লসের দিকে এগোচ্ছে স্যার। হোয়াট? ও মাই গড! বাবা তুমি আমাকে ডেকেছিলে? এসব কি হচ্ছে নিলয়? কি হচ্ছে এসব? অন্যান্য খাতে এত খরচা কেন হচ্ছে? এমনিতেই তো আমাদের নতুন কোনো প্রোডাকশন নেই, এমনকি পুরনো ওষুধের ক্ষেত্রেও আমরা মার্কেট হারাচ্ছি। খালি লস হচ্ছে, খালি লস হচ্ছে। তার লস যখন কন্ট্রোল করতে পারছো না, তখন খরচা কমাও, কমাও নিলয়। হ্যাঁ বাবা, আমি তোমার কনসার্নটা বুঝতে পারছি, আমি সেটাকে মেকআপ করার চেষ্টা করি। হ্যাঁ করো। কিন্তু বাবা সত্যি কথা হলো, যতক্ষণ না আমাদের কোম্পানির রিসার্চ টিম একটা নতুন কোনো ওষুধের আবিষ্কার করতে পারছে আর সেই ওষুধ বাজারে আনতে পারছে, ততক্ষণ অবধি কিন্তু এইভাবেই আমাদের কোম্পানি লসে রান করবে। হ্যাঁ বাবা, আর সত্যি কথা বলতে কি, যদি এইভাবেই চলতে থাকে তাহলে কিন্তু আমাদের কোম্পানি বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। Shut up! Just shut up! একদম বাজে কথা বলবে না। কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে মানে? তুমি জানো, মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে এই কোম্পানি আমি গড়ে তুলেছি। না নিলয়, এত সহজে এই কোম্পানিকে আমি বন্ধ হতে দেব না। কোনো না কোনো প্ল্যান বার করে আমি ঠিক কোম্পানিকে আবার চাঙ্গা করব, করবই করব। এনিওয়ে, আপনারা যে যার কাজে যান। নিলয় তুমিও যাও। হ্যাঁ বাবা। না না, আর দেরি করা যাবে না। আলোকে বাড়ির বউ করে এনে যত তাড়াতাড়ি সম্ভব ওই ক্যান্সারের ওষুধ আবিষ্কারের রিসার্চটা আমাকে শুরু করে দিতেই হবে, তাহলে শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। স্যার আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। কে? এই নিন স্যার। ইনি হঠাৎ আমার অফিসে এসে কেন উপস্থিত হলেন? আবার কোনো ঝামেলা হলো নাকি? এক্ষুনি গিয়ে এনাকে পাঠিয়ে দাও। হ্যাঁ, যাও। স্যার। তীর্থঙ্কর বাবু, আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার, আমার অবু কুটুম আমার অফিসে এসছে। আসুন আসুন, বসুন বসুন। তা বাড়ির সব খবর ভালো তো? বসুন 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 বসুন। তা অলোকেন্দু বাবু, কলকাতায় এসেছিলেন বুঝি?
হ্যাঁ মানে ওই একটা কাজে এসেছিলাম, ভাবলাম যে যাওয়ার পথে আপনার সঙ্গে একবার দেখা করে যাই। খুব ভালো করেছেন। তা বিয়ের সব জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে বুঝি? হ্যাঁ ওই আসলে আপনার সঙ্গে একটা কথা ছিল। বলুন। আসলে আমার মা, আমার স্ত্রী আর আমার বাড়ির লোকজন সবাই চাইছে যে ওই বিয়ের আগে দুটো ফ্যামিলির একটা গেট টুগেদার। মানে ডেট তো ঠিক হয়েই গেছে, তার আগে একটু আনন্দ হইচই, মানে আমার ফ্যামিলির লোকজনের ইচ্ছে আর কি। তা আপনার কি মত? এই ইচ্ছেটা কি পূরণ করার মতো অলোকেন্দু বাবু? এ তো অসম্ভব। দুটো ফ্যামিলিকে মুখোমুখি নিয়ে এলে তো আলো আর ছায়ার ওই লুকোনো পরিচয়টা বেরিয়ে আসবে। হ্যাঁ, সে তো আসবেই। আসলে আমার মাথা একদম কাজ করছে না। আকাশ আর আলোর বিয়ের আগে তো দু বাড়ির লোককে মুখোমুখি দাঁড় করানো যাবে না। তো আপনি একটা উপায় বাতলে দিন, আমাকে বাঁচান প্লিজ। না না, বিয়ের আগে আলো, আকাশ আর ছায়াকে কোনো বাড়ির লোকের সামনেই একসাথে আনা যাবে না, কিছুতেই না। ছায়া পরে হচ্ছে বায়োকেমিস্ট্রি দিয়ে, তার মানে বায়োকেমিস্ট্রি ল্যাবে গিয়েই ছায়াকে খুঁজে পাবো। আর যদি বায়োকেমিস্ট্রি ল্যাবে ছায়াকে খুঁজে না পাই, তাহলে বুঝতে হবে এই লুকোচুরির খেলার শিকড় শুধু বিয়ে পর্যন্ত নয়, অনেক দূর গড়িয়েছে। আগে ছায়াকে খুঁজে দেখি, তারপর বিয়ে পাস কোর্সের ক্লাসে গিয়ে আলোকে খুঁজে দেখব। এই শোনো শোনো, বলছি বায়োকেমিস্ট্রি ল্যাবটা কোন দিকে? ওই যে ওই বিল্ডিং এর দোতলাতে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। সর্বনাশ, কাকিমণি আমাদের কলেজে কি করে চলে এলো? আর কলেজে এসে আমার ক্লাস পর্যন্ত চলে এলো। হে ভগবান, নিশ্চয়ই সন্দেহ করেছে, তাই পিছু পিছু আমাদের কলেজে চলে এসেছে। কি করি আমি এখন? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। না না, কাকিমণিকে কিছুতেই জানতে দেওয়া যাবে না যে আমি বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট। আমি এই ল্যাবে আছি, ছায়া নয়। কিছু মনে করবেন না অলোকেন্দু বাবু, আপনার পরিবারের এই ইচ্ছেটাকে প্রশ্রয় দেওয়া কিন্তু একদম ঠিক হবে না। কারণ দুই পরিবার এক জায়গায় এলে অনেক গোপন তথ্য কিন্তু ফাঁস হয়ে যাবে। ফলে এই দুই পরিবারের এক জায়গায় আসার এই প্ল্যানটাকে আপনাকে এড়িয়ে যেতে হবে। হ্যাঁ অলোকেন্দু বাবু, আপনি এখন বিয়ের জোগাড় যন্ত্রে মন দিন, বুঝেছেন? আর বিয়ের দিন যদি কোনো সমস্যা হয় তখন না হয় ম্যানেজ করা যাবে। কিন্তু কিন্তু কি করে? কি করে মানে? আমাদের তো প্ল্যানিং হয়েই আছে। বিয়ের সময় ছায়ার জায়গায় বিয়ের মণ্ডপে আলো যাবে। তো তখন কি হবে তীর্থঙ্কর বাবু? কি আবার হবে? হয়তো একটু গন্ডগোল হবে, বাড়ির লোকেরা রাগারাগি করবে, কিন্তু ও আপনি চিন্তা করবেন না, আকাশকে আমি ঠিক কনভিন্স করিয়ে নেব। কিন্তু আকাশ যদি রাজি না হয়? কেন রাজি হবে না? আকাশ তো যাকে ভালোবাসে তার সাথেই বিয়ে হচ্ছে। শুধু বিয়ের সময় ও জানতে পারবে যে ওর নাম ছায়া নয় আলো, ব্যাস এইটুকুই তো। ও কাজের সময় আবার কে ফোন করছে? জাস্ট আ মিনিট। কাজের সময় কেন ফোন করছো নন্দা? না মানে আসলে বাড়িতে বিয়ের কথা হচ্ছিল তো আকাশের, তাই মা বলছিলেন যে। মা কি বলছিল? না বলছি যে ছায়া
ছায়াকে আমরা কয়েকজন ছাড়া বাকি কেউই তো দেখেনি, আর ও বাড়িতেও আকাশকেও ওরা কেউ দেখেনি। তাই বিয়ের আগে দুটো পরিবার যদি একটু দেখা করি, সেদিনই না হয় আমি পাকা কথা বলবো। মা সেটাই বলছিলেন। আমি চাইছি ছায়াকে কিছু একটা দিয়ে আশীর্বাদ করতে, সেই জন্য আমি একটা হার বানাতে দিয়েছি ওকে আশীর্বাদ করব বলে। উফ, বাড়ির সবাই একেবারে মেয়েকে দেখার জন্য ক্ষেপে উঠেছে। এই আলোচনাটাকে এখানেই থামাতে হবে। এই আবদারটাকে বাড়তে দেওয়া যাবে না। না নন্দা, এটা হবে না। বললেই তো সবকিছু সম্ভব হয় না। কেন না হওয়ার কি আছে? সব বিয়েতেই তো সাধারণত এভাবেই হয়। উফ, বলছি তো হুট করে এটা করা যাবে না। বিয়ের ডেট আমি ফিক্স করে ফেলেছি, কেন বুঝতে পারছো না? শোনো, আর মাত্র কয়েকটা দিন হাতে আছে, এখনো অনেক কাজ বাকি আছে, অনেক কেনাকাটা বাকি আছে। আচ্ছা, এখন তোমাদের এত গেট টুগেদার করার ইচ্ছেটা হয় কি করে বলো তো? না না, মানে আমরা ভাবছিলাম যে। ভাববে না, ভাবার দায়িত্ব তো আমার। আমি তো সব ভেবে চিন্তে স্থির করেছি নাকি। ধরো একটু মার সাথে কথা বলো। দাও ফোনটা। হ্যালো বড় খোকা, তুই কেন এত রাগারাগি করছিস বলতো? আরে ওদেরকে একদিন আমাদের বাড়িতে আসতে দে। আমরা ওদের বাড়ি গেলাম ঠিক আছে, কিন্তু ওদেরকে তো একদিন নেমন্তন্নটা করতে হবে। ওরা একদিন আসুক না, আমরা একটুখানি কথাবার্তা বলি, হইচই করি, খাওয়া দাওয়া করি। আরে ক্ষতিটা কি আছে? কথায় বলে লাখ কথা একটা বিয়ে ঠিক হয়। বিয়ের ব্যাপারে অত তাড়াহুড়ো করলে চলে? তুই বুঝতে পারছিস না। আরে ছায়াকে তো বাড়ির আর সবাই দেখবে, তাই না? ছায়াকে তো বাড়ির সবাইকে বুঝে নিতে হবে, আর আমাদের বাড়ির সম্পর্কেও ওর একটা ধারণা তৈরি হবে। তো শোন, আমি বলছি ওদেরকে তুই একদিন আসতে বল। কিন্তু মা। তুই আর না বলিস না, ছায়ার বাবার সঙ্গে কথা বলে একটা দিন স্থির কর, ওদেরকে ডাক আমাদের বাড়ি। প্লিজ এখন রাখো, আমি পরে কথা বলবো তোমাদের সাথে, ওকে? কি হলো, কোনো সমস্যা? সমস্যা নয়, বলুন ঝামেলা। এখন আমার বাড়ির লোকেরাও আপনার বাড়ির মতন আবদার করছে। আশীর্বাদ করতে হবে, গেট টুগেদার করতে হবে, দুই পরিবার এক জায়গায় আসতে হবে। উফ, কি করেছি আমি সবকিছু সামাল দেবো বুঝতে পারছি না। তাহলে এই বিপদ কি করে এড়াবো? আরে মশাই, সব কি আমি বলবো? আপনিও কিছু ভাবুন। কি ভাববো? আমি যেরকম দাপটের সঙ্গে আমার বাড়ির লোকেদের চুপ করিয়ে দিলাম, আপনিও সেরকম করবেন। বলে দেবেন এখন কিচ্ছু হবে না, যা হবার বিয়ের মণ্ডপে হবে। এটাই তো বায়োকেমিস্ট্রির ল্যাব। ওই ছায়াটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। উফ, এখন আমি কি করব? আমার তো ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কাকিমণি যদি ল্যাবের ভেতরে ঢুকে আসে? হ্যাঁ, এবার যাই, বিয়ে পাসের ডিপার্টমেন্টে দেখে আসি ওখানে আলো আছে কিনা। কোথায় খুঁজবো কিছু তো জানি না, কাউকে একটা জিজ্ঞেস করতে হবে। এখানেই বায়োকেমিস্ট্রির ল্যাবে নিশ্চয়ই ছায়াকে খুঁজতে এসেছে, কিন্তু ছায়া তো এখানে থাকবে না। ও তো বিএ পাসের ক্লাসে। কি হবে এখন? কাকিমণি এখন আমাকে খুঁজতেও বিএ পাসের ডিপার্টমেন্টে চলে যাবে। ওখানে গিয়ে যদি ছায়াকে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। উফ উফ, কি যে করি আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না। ফোনও তো করতে পারবো না, ক্যালকুলেটর ইউজ করবো বলে ছায়ার ফোনটা আমার কাছেই রয়েছে। কি করি কি করি? ম্যাম, হ্যাঁ ছায়া বলো। বলছিলাম যে আমি একটু বাইরে যাব, মানে ওয়াশরুম যাব। হ্যাঁ যাও, তবে তাড়াতাড়ি এসো কেমন? হ্যাঁ ম্যাম। এই শোনো শোনো শোনো, বিয়ের পাশের ক্লাসটা কোথায় হয় গো? এটা নিচে ডান দিকে। ডান দিকে, আচ্ছা। আমাকে এক্ষুনি ছায়ার কাছে পৌঁছতে হবে। কাকিমণি ছায়ার কাছে পৌঁছানোর আগেই আমাকে পৌঁছে যেতে হবে। কাকিমণি নিশ্চয়ই সবাইকে জিজ্ঞেস করতে করতে বিয়ের পাশের ক্লাসে যাবে। যেভাবেই হোক আমাকে কাকিমণির আগে ছায়ার কাছে পৌঁছতেই হবে।
এসএস এর ক্লাসটা হলো না, বুঝলি তো, খুব ভালো হয়েছে। যা রাখি একজন প্রফেসর, আর তার মধ্যে কি বোরিং লেকচার দেয় বল, আমার তো ঘুম পায়। দেখ এই আলো, তোর কাজিন ছায়ার নাকি আকাশদার সাথে বিয়ে? হ্যাঁ, তোকে কে বললো? কেন, আকাশদার একটা ফ্রেন্ডই তো বলেছে। ও হ্যাঁ, একদম ঠিক শুনেছিস, ছায়ার সাথেই আকাশদার বিয়ে। এই শোন না, আমি আসছি। আচ্ছা আচ্ছা। এই কিরে, তুই এখানে? তুই কি করছিস? তুই তুই তাড়াতাড়ি ক্লাস থেকে বেরো, তাড়াতাড়ি বেরো। কি হয়েছে? তুই এখানে কি করছিস? আর তোর না আজকে ল্যাবে ক্লাস ছিল? আরে কাকিমুনি আমাদের কলেজে চলে এসেছে। হ্যাঁ, আমাদের সিক্রেট জানার জন্য। তাড়াতাড়ি বেরো, তো এত প্রশ্ন করছিস না, বেরো। সে কি বলছিস কি তুই? আরে হ্যাঁ, এখন এদিকেই আসছে। তুই তাড়াতাড়ি আয়। আমি ওই কমন রুমের পাশের শর্টকাট রাস্তাটা দিয়ে এলাম। তুই তাড়াতাড়ি বেরো, প্রশ্ন করিস না, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, একটু দাঁড়া, আসছি। এদিক দিয়ে না বুঝে, ওই শর্টকাট রাস্তাতে দিয়ে যাবি। হ্যাঁ, আর খুব সাবধানে, হ্যাঁ। এই দাঁড়া। আরে আরে ও এখানে কেন? ও তো আমাদের ক্লাসে পড়ে না। ও আলোর সেই কাজিন, যার সাথে আকাশদার বিয়ে ঠিক হয়েছে। যাক, তার মানে আলোই বিয়ে পাস কোর্সের ক্লাসে পড়ছে, কিন্তু ছায়াকে তো বায়োকেমিস্ট্রি ল্যাবে দেখতে পেলাম না। তার মানে আমি ঠিক ধরেছি, বিয়ের আনন্দে ক্লাস বাঙ্ক করেছে। ধুর, আমি ভুলভাল ভাবছিলাম, মিথ্যে সন্দেহ করছিলাম। কংগ্রাচুলেশনস আকাশদা। কিন্তু ওই ব্যাপারটা তাহলে কি ছিল? ছায়া কেন তখন আকাশকে কংগ্রাচুলেট করলো? ওটা তো আমি ভুল দেখিনি। দুয়ে চার কিছুতেই করতে পারছি না। কোনো না কোনো একটা গোপন খেলা তো চলছেই। আমাকে জানতেই হবে এই খেলাটা আসলে ঠিক কি।